আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। ২৪ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। রায় প্রদানকারী এই ট্রাইব্যুনালে অপর ২ সদস্য বিচারক হলেন মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় আসামিদের বিরুদ্ধে ৫টি অভিযোগ এনে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছিলেন প্রসিকিউশন। অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে খালাস চান তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের খালাস চান তার আইনজীবী। ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পিতাসহ স্বজনহারা পরিবারের অনেকে। সর্বমোট ৫৪ জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট হয়ে রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি মিষ্টি বিতরণ করেছে। আজ রাজশাহী নগরীর সাহেববাজার 0 পয়েন্ট এলাকায় এনসিপির নেতৃবৃন্দ সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এ সময় এনসিপির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে। অন্যদিকে রায়ের প্রতি সন্তুষ্ট জানিয়ে রাজশাহী ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। পুঠিয়া পৌরসভা থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুঠিয়া ত্রিমোহনীতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বিএনপি নেতারা এ রায়কে ন্যায় বিচারের প্রতিফলন বলে মন্তব্য করেন। রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের পরিবারের ওপর নৃশংস হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আয়োজনে আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা অংশ নেন। এ সময় বক্তারা এ বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আগামীকাল হতে ৫ জানুয়ারি পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা রাজশাহী মহানগরীর ৩টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রগুলো হল রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং রাজশাহী সরকারি মহিলা কলেজ। পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ও সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক, ছোড়া বা লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার এবং উচ্চস্বরে মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নাটোর জেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। পরিকল্পনার আওতায় ৪,২৯,৮৮২ জন শিশুর মধ্যে ৪,২৪,৬৬১ জনকে টাইফয়েড টিকাদান কার্যক্রমের আওতায় আনা সম্ভব হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের ২টি পর্যায়ে টিকাদান কার্যক্রম গত ১২ অক্টোবর থেকে শুরু হয়। এর মধ্যে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১,৫৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২,৯৯,৩৪২ জন শিক্ষার্থীকে টিকাদান কার্যক্রম শুরু করা হয়। পরিকল্পনার আওতায় স্কুল পর্যায়ে ২,৮৬,২৪৮ জন শিক্ষার্থীকে টিকাদানের আওতায় আনা সম্ভব হয়েছে। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ে কমিউনিটিতে জেলার ১,৭৫২টি টিকাদান কেন্দ্রে আরও ১,৩০,৫৪১ জন শিশুকে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকাদান পরিকল্পনা প্রণয়ন করা হয়। কমিউনিটি পর্যায়ে ১,৩৮,৪১৩ জন শিশুকে টিকাদানের আওতায় আনা সম্ভব হয়েছে। উভয় পর্যায়ে মোট টিকাদানের আওতায় এসেছে ৪,২৪,৬৬১ জন শিশু। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় বাংলা সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।